মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পয়লা বৈশাখ সামনেই চলে এসছে। এই পয়লা বৈশাখের শুভক্ষণে আপনাদের মিষ্টিমুখ করাতে আজ আমি নিয়ে এসেছি আমার প্রিয় রেসিপি। আসুন আপনাদের সাথে আমার সেই প্রিয় রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 750 ml ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল দিতে বসিয়েছি এবং একটু গরম হলে তার থেকে প্রায় 1 কাপ দুধ আলাদা সরিয়ে রেখেছি। এই 1 কাপ দুধে আমি প্রায় 6 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি 6 চামচ চিনি। গুঁড়ো দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দুটোকে একসাথে মিলিয়ে খুব ঘন করে জাল দেব যতক্ষণ না দুধের পরিমাণ 50% বা তার কম হচ্ছে। এমন করে জাল দিতে হবে যে দুধের তলা যেন লেগে না যায়। এখানে আমি রান্নাটা দুভাবে করব। এখানে ওটিজিও ব্যবহার করব, আবার আপনাদের ওভেনে কিভাবে বানাবো সেটাও দেখাবো। দুধটা আমি 50% কমিয়ে নিয়ে এসেছি। ওটিজিটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। ওটিজিতে ব্যবহার করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রে রসগোল্লাগুলো রস ভালো করে নিংড়ে নিয়ে বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি। আপনারা যদি রসগোল্লা বাড়িতে বানিয়ে করতে চান তাহলে বানিয়েও ব্যবহার করতে পারেন। আমি কিনে নিয়ে এসেছি। রসগোল্লাগুলো বাড়িতে সাজানো হয়ে গেছে। এইবার তার মধ্যে আমি দিয়ে দেব ঘন করে রাখা দুধ। পুরো রেসিপিটা মিল্ক মেডও করতে পারেন। দুধ ইউজ করছেন, কোনো কারণে যদি দেখেন দুধ কম পড়ছে তাহলে এক্সট্রা করে গরম দুধ ইউজ করতে পারেন। বাটিটা ওটিজির মাঝামাঝি বসাতে হবে যাতে দুটো ওটিজির দুটো হিটারেরই তাপটা সমানভাবে পায়। প্রথমে 20 মিনিট, তারপরে 10 মিনিট এটাকে বেক করে রান্না করতে হবে। আর মনে রাখতে হবে ওটিজিটা কিন্তু অবশ্যই প্রিহিট করতে হবে। 30 মিনিট বেক করা হয়ে গেছে, সবগুলো নামিয়ে নিয়েছি। আর বেক করার পর দেখতে এরম হয়েছে, দুধগুলো টেনে গেছে আর এরকম উপর থেকে ব্রাউন কালারের হবে। নেক্সট আমি ব্যবহার করেছি গ্যাসেতে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে লবণ ছড়িয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে 10 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম টু লো দিয়ে প্রিহিট করে নিয়েছি। পাত্রটা কিন্তু অবশ্যই ঢেকে প্রিহিটে বসাতে হবে। এইবার 10 মিনিট গরম হয়ে গেছে। তারপর আরেকটা বাটি, যে বাটিতে দুধ দিয়ে রসগোল্লাগুলো প্রিপেয়ার করেছিলাম, সেই বাটি 30 মিনিটের জন্য গ্যাসে ঢাকা দিয়ে বেক করতে দিয়ে দিলাম। আমার 30 মিনিট লেগেছিল। আরও যদি মনে হয় আপনাদের আরও 10 মিনিট লাগবে বেক করতে, আপনারা আরও 5 থেকে 10 মিনিট বেকের জন্য দিতে পারেন, কারণ গ্যাসের তাপের ওপর এই বেকটা নির্ভর করে। বেক হওয়ার পর ঠিক এরকম চেহারা হয়েছে। দুধ শুকিয়ে গেছে আর ওপর থেকে বেশ লালচে লালচে কালার হয়ে গেছে। তৈরি হয়ে গেল বেকড রসগোল্লা। এই উৎসবের মরশুমে সবাইকে মিষ্টিমুখ করান এই সুস্বাদু বেক রসগোল্লা দিয়ে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।